বাংলা এবিটিএ টেস্ট পেপারের 33 নম্বর পেজ, লক্ষ্য রাখবে 3 নম্বর সেট। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ যে টেস্ট পেপার প্রকাশ হয়েছে তার ধারাবাহিকভাবে আমরা সমাধান করছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের তাড়াতাড়ি সমাধানগুলি করে দিন, তাই তোমাদের অনুরোধে আমি খুব তাড়াতাড়ি সমাধানগুলি করে দিচ্ছি। তো তোমরা এই সমাধানগুলি করবে। যদি টেস্ট পেপার তোমার কাছে নাও থাকে, আমি তোমাদের টেস্ট পেপার এখানে দেখাবো এবং তোমরা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে। প্রশ্ন এবং অপশানগুলি তোমরা নিজেরা চয়েস করবে, আর আমিও সঙ্গে উত্তর বলে দেব। এবার 40টা প্রশ্ন দেখার পর কটা ঠিক তুমি পারবে, মানে আগে থেকে তোমার জানা ছিল মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যে এই প্রশ্নের উপরে যদি পরীক্ষা হয় তাহলে আমি 38টা পারতাম, বা আমি 40টাই পারতাম, বা আমি 36টা পারতাম। তুমি কটা পারতে যদি এই প্রশ্নের উপরে পরীক্ষা হতো? তো আজকে আমরা 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি, মানে আজকের মক টেস্টটা শুরু করি। 40টা প্রশ্ন, একটু সময় লাগবে, তোমরা একটু সহযোগিতা করবে, আর সঙ্গে সঙ্গে অপশানগুলি দেওয়া থাকবে, কোনটা সঠিক তুমি বিচার করবে, আর আমিও সঙ্গে সঙ্গে উত্তর বলে দেব। প্রথম প্রশ্ন, কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? পৌষ, আশ্বিন, জ্যৈষ্ঠ, বৈশাখ। সঠিক উত্তর হবে বৈশাখ। 2, তাহার গায়ে, মানে তাহার ড্যাশ গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, গাইটির নাম? মঙ্গলা, আদুরি, ধবলি, শ্যামলী। গাইটির নাম হলো মঙ্গলা। এরপর 3, পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। 9টায়, 10টায়, 8টায়, 7টায়? 9টায়, অপশন এ। 4, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, হস্তিনীর নাম? আদর, আদরিনী, মহেশ, দুলালী। আদরিনী, বি। 5, উনি উকিল নহেন, মুক্তার। যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখার্জি, কুঞ্জবিহারী, নগেন রায়, প্রত্যুষ মুখার্জি। সঠিক উত্তর হবে জয়রাম মুখার্জি। পরে 6, যারা লোকহিতায় এসেছেন তারা হলেন বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দ, বুদ্ধ চৈতন্য কবির, বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ, বুদ্ধ চৈতন্য নানক। সঠিক উত্তর হলো বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ, সি। 7, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় সে ভাষা হলো অস্বাভাবিক ভাষা, স্বাভাবিক ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা। সেটি হলো স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষাতেই শিক্ষা দিলে সবচেয়ে ভালো জ্ঞান লাভ সম্ভব। 8, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, তা কেমন? ভাবহীন, প্রাণহীন, ভাবহীন, প্রাণহীন, অকেজো। ভাবহীন, প্রাণহীন, সি। 9, যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবিরের মতে তা আসলে প্রাতিষ্ঠানিকতা, উন্মাদনা, অধর্ম, অপব্যয়। তা আসলে প্রাতিষ্ঠানিকতা। 10, ধর্ম কবিতার কবি শ্রীজাতর সম্পূর্ণ নাম? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত রায়, শ্রীজাত পাল, শ্রীজাত কবিরাজ। সঠিক উত্তর হলো অপশন এ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর দেখলাম, এবার আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, 11 নম্বর একটু পেজটা ছোট করে নিই। 11, ভ্যান গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর, সঙ্গীতশিল্পী, ভাস্কর, বিজ্ঞানী। এখানে সঠিক উত্তর হবে চিত্রকর, অপশন এ। 12,
তুনির শব্দের অর্থ কি? তলোয়ার রাখার খাপ, কবচ কুণ্ডল, শিরস্ত্রাণ, বান বা স্বর রাখার আধার। সঠিক উত্তর হলো ডি, বান বা স্বর রাখার আধার। 13, দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন সুয়োরানী, দুয়োরানী, মা জগদম্বা। অপশন বি, দুয়োরানী। 14, নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর। অপশন এ, দ্বারকায়, আন্দামানে, খরজুরের দ্বীপে, সিংহলে। সঠিক উত্তর হবে খরজুরের দ্বীপে। দুর্পথের বড় ছেলের নাম? সদানন্দ, আনন্দ, সুমন্ত, সুবোধ। সঠিক উত্তর হবে আনন্দ। আচ্ছা, এইখানে আমাদের একটা প্রশ্ন আগের সেটে একটু ভুল বলেছিলাম, তোমরা ঠিক করে নেবে। আগের সেটে একটা প্রশ্ন ছিল পোর্টরাজের স্ত্রীর নাম কি? সেখানে আমি ভুল করে বঞ্চলা বলেছিলাম, কিন্তু সেটার উত্তর দুর্পথ হতো। যাই হোক, অসতর্কতার কারণে ভুলটি হয়েছে। এরপর আমরা দেখব 16 নাম্বার প্রশ্ন। 16, দামার হাতে পায়ে বল ফিরে আসে সে কারণে? উল্লাসের চিৎকার শুনে, বি, চিৎকার শুনে, শান্তি ফিরে আসায়, শরীর ভালো হওয়ায়। উল্লাসের চিৎকার শুনে। অপশন এ। পরে 17, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, আটকায় না, কষ্ট হয়, ভয় হয়। আটকায়নি। 18, যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম? অভিধান, অভিধান বিজ্ঞান, শব্দকোষ, থিসরাস। অপশন বি, অভিধান বিজ্ঞান। 19, যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে? তাকে বলে স্নায়ুবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, স্নায়ু বিভাষা বিজ্ঞান, স্নায়ু অভাষা বিজ্ঞান। সঠিক উত্তর বি, স্নায়ু ভাষা বিজ্ঞান। 20, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত? বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ধ্বনিরূপ, ধ্বনিমূল। অপশন এ, বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন 21, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে? যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, মুক্তধ্বনি, শব্দ জোড়। বি, গুচ্ছধ্বনি। 22, ছেলে, পুত্র, তনয়, সুত, আত্মজ। এই উদাহরণটি হলো ব্যাপকার্থকতা, সমার্থকতা, বিপরীতার্থকতা, অর্থান্তর্ভুক্তি। অপশন বি, সমার্থকতা। 23, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অমরকোষ, রত্নাগার, অভিধান, শব্দার্থকোষ। সঠিক উত্তর বি, রত্নাগার। 24, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের ওপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে, থিসরাসে, সত্য সাপেক্ষ তত্ত্বে, বিষয়মূলক তত্ত্বে। প্রয়োগ তত্ত্বে। 25, কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু। বর্তমানে লাল, নীল, সবুজ নানা রঙের কালি বোঝায়। শব্দার্থ পরিবর্তনের যে নীতি। শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের বিশ্লেষণ। শব্দার্থের প্রসার। সঠিক উত্তর এ। 26, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত, অন্তত, খুব সুন্দর, ভালো। অত্যন্ত। অপশন এ। 27, মনসা গীতি এখনো রাঢ়বঙ্গে যে নামে পরিচিত? ভাসান, ঝাপান, রয়ানি, সাইটোল বিশ্বহরির গান বা ডগ বিজয়ানি, ডগ জিয়ানি। এর সঠিক উত্তর হবে বি, ঝাপান। 27 হলো। এবারে আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। 28, টপ্পা কে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন? কালী মির্জা,
রামনিধি গুপ্ত বা নিধুবাবু, রঘুনাথ রায়, অম্বিকা চরণ। রামনিধি গুপ্ত বা নিধুবাবু। 29, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার, পঞ্চানন রায়, পঞ্চানন সাধুখা, পঞ্চানন প্রামাণিক। সঠিক উত্তর এ, পঞ্চানন কর্মকার। 30, বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন প্রিয়নাথ বসু, গুরু সদয় রায়, নবগোপাল মিত্র, পিসি সরকার। সঠিক উত্তর হবে প্রিয়নাথ বসু, এ। পরে শূন্যস্থান। শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক ড্যাশ হইয়াছে, পরিবর্তন, অবনতি, অগ্রগতি, উন্নতি। সঠিক উত্তর হবে পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। 32, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। পরিবর্তন, প্রাধান্যটি, দুঃখ, কথা। অপশন এ পরিবর্তন, বি প্রাধান্যটি, সি দুঃখ, ডি কথা। এখানে সঠিক উত্তর হবে প্রাধান্যটি। 33, বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো, না থামা, না বলা, না শোনা, না দেখা। সঠিক উত্তর হবে না থামা। এরপর আমরা দেখব 34। দেখো, ক্রম অনুযায়ী সাজাতে হবে। এখানে বাড়িতে হাতে আসিবা মাত্র মানে তোমাদের যে আদরিণী গল্প আছে, আদরিণী গল্প থেকে 4টে বাক্য দেওয়া আছে, মানে 4টে ঘটনা। আর এই 4টে ঘটনা কোনটা আগে ঘটেছে মানে তোমার টোটাল গল্পের মধ্যে থেকে সেগুলিকে সাজাতে হবে। এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, আর সাজালে এই 4টে বিকল্পের কোনটা ঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো, আগে আমরা জেনে নিই ঘটনাগুলি কি কি, মানে বাক্যগুলি কি কি। 1, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। পত্রবাহক 2, পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। 3, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 4, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে আমরা এই ঘটনাগুলির মধ্যে যদি বিচার করি, তাহলে প্রথম ঘটনা হবে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। এইটা হবে 1 নম্বরে, প্রথমে হবে। তারপরে হবে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। মানে জমিদার যখন, জমিদার বলছি, জয়রাম যখন হাতি খোঁজার চেষ্টা করলো তখন খোঁজ পাওয়া গেল। এর পরের ঘটনা আসবে শেষেরটা, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, খুঁজে পাওয়া গেল এবং হস্তিনী বাড়িতে আসিল। এরপর সব শেষে কি হবে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে এটাকে আমরা যদি রিয়ারেঞ্জ করি তাহলে দাঁড়াবে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 1। তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে। আচ্ছা, এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে সত্য মিথ্যা, এখানে 4টে বাক্য দেওয়া আছে। 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে এখানে বিকল্প দেওয়া আছে 4টে, যে বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো, প্রথম বাক্য, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে। তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না, মানে এটা মিথ্যা। এরপর বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন না, তারা সাধারণ ভাষায় শিক্ষা দিয়েছেন। তাহলে এটা মিথ্যা, তাহলে পরপর 2টো মিথ্যা। এরপরে 3, চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না, এটা লেখকের জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, এটা সত্য। 4, কোন ভাষা জিতছে সেইটি দেখো, এটাও বলা হয়েছে, এটাও সত্য। তাহলে আমরা দেখলাম প্রথম 2টো সত্য, তারপরে 2টো মিথ্যা।
তো এখানেও আমরা খুব সহজে এটাকে বলতে পারি, প্রথমটা যখন আমরা কনফার্ম সত্য জেনে নিলাম, তখন আমরা এই চারটে অপশানের না সরি, প্রথমটা আমরা কনফার্ম জেনেছিলাম মিথ্যা। কনফার্ম মিথ্যা যখন জানলাম, তখন এ অপশানে মিথ্যা বলা আছে 1 নম্বর, সি এও মিথ্যা বলা আছে, বি এ মিথ্যা, ডিটা হবে না, একদম কনফার্ম বুঝে নিলাম আমরা। তারপরে যখন আমরা দেখলাম 2 নম্বর অপশানও মিথ্যা, তো সেই দিক থেকে আমরা দেখছি বি সত্য হতে পারে, মানে না এটা মিথ্যা, কনফার্ম মিথ্যা, তার মানে কি বি নাম্বার অপশানে সত্য বলা আছে 2 এ, তাহলে এটা হবে না। এখানে এ নাম্বারে মিথ্যা বলা আছে, সি নাম্বারে এটা সত্য বলা আছে 2 নম্বরে, তাহলে এটা হবে না। তাহলে 3টে কিন্তু আমরা প্রথম দুটোর ভিত্তিতেই বলে দিতে পারি, 3টে বাদ, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক। এভাবেও আমরা শর্ট টাইমের মধ্যে সবগুলির বিচার না করে আমরা যেটা কনফার্ম জানবো সেইটার মধ্যে দিয়ে আমরা সঠিক নির্বাচন করতে পারি। পরে 36 নম্বর প্রশ্ন। 36এও দেখো ওইরকমই একটা সত্য মিথ্যা আছে। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা না, এটা ভারী ছিল, তাহলে এটা মিথ্যা। তো এবার আমরা যদি দেখে নিই বর্জনমূলক পদ্ধতি, এটাকে আমরা বলবো বর্জনমূলক পদ্ধতি, মানে যেটা হবে না সেটাকে আগে বাদ দিয়ে দেবো। তাহলে পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী ছিল, এটা আমরা কনফার্ম জানি, আর এখানে বলছে হালকা, তাহলে এটা মিথ্যা। তাহলে 1 নম্বর মিথ্যা, এটা ঠিক আছে, 1 নম্বর মিথ্যা, এটাও ঠিক আছে, এখানেও মিথ্যা বলা আছে, এটা সত্য বলা আছে, তাহলে সি বাদ, সি কখনোই হবে না। এবার আমরা দেখব 2 নম্বর, বলছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, না এটাও মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় আমরা দেখব 2 নম্বর মিথ্যা, তাহলে এ হওয়ার সম্ভাবনা থাকলো, বি হওয়ারও সম্ভাবনা থাকলো, মিথ্যা। সিও মিথ্যা বলা আছে 2 নম্বরে, তাহলে ডি নাম্বার, সি নাম্বার তো আগে বাদ, দেখবো না আমরা, এটা মিথ্যা হওয়ার কথা ছিল 2 নম্বর, কিন্তু সত্য বলা আছে, তাহলে বাদ দিলাম আমরা সি আর ডি। এরপর আমরা দেখব 3 নম্বর, দূরপথ গজগজ করে আপন মনে। দূরপথ গজগজ করে আপন মনে, এটা কিন্তু সত্য, দূরপথ কিন্তু আপন মনে গজগজ করে, এই কথা বলা আছে। তাহলে সত্য যদি হয় তাহলে এখন আমাদের দুটো অপশন আছে, 3 নম্বর সত্য, 3 নম্বর সত্য, এই যে এখানে সত্য আছে কিন্তু এখানে 3 নম্বরে মিথ্যা আছে, তাহলে এটা হবে না। তাহলে আমরা 3টে বাদ দিয়ে দিলাম, তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা বি। এভাবেও তোমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। এরপর আমরা স্তম্ভ মিলানো দেখব। দুটো স্তম্ভ রয়েছে, বাম দিক আর ডান দিকের স্তম্ভ। বাম দিকে রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো, তার নিচে খই, বউ, আই, যাও হলো। তার নিচে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। তার নিচে আছে বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা। এরপর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি অর্ধ স্বরধ্বনি, সুর তরঙ্গ, 30টি বিভাজ্য ধ্বনি। তাহলে আমরা যদি এই ডান দিক আর বাম দিকের মধ্যে ম্যাচ করি তাহলে দেখতেই পাচ্ছি যে একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। আচ্ছা, আমরা জেনে নিলাম একের সঙ্গে ডি এর কনফার্ম, আমরা জানি এটা একদম হবেই হবে। তাহলে একে ডি আমরা দেখতে পাচ্ছি এ অপশনে আছে, সি এ কিন্তু নাই, একে সি বলা আছে, তাহলে এটা বাদ। আমরা কি দেখলাম, একে ডি কনফার্ম হবে, তাহলে একে এ আছে, এটাও হবে না, একে বি আছে, এটাও হবে না। তাহলে আমরা একটা ম্যাচ করেই আমরা বলে দিলাম যে এ অপশন সঠিক হবে। তাহলে অল্প সময়ে আমরা সময় বাঁচিয়ে এভাবেও কিন্তু এই ম্যাচগুলি করতে পারি। বাকিগুলি তুমি ম্যাচ না করলে অসুবিধা নেই, কারণ আমাদের টিক চিহ্ন দিতে হবে। আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেছি। এরপরে স্তম্ভ আরো একটা আছে, দেখবো আমরা। বাঁদিকে রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, তার নিচে আছে একবার গাল ভরা মা ডাকে, তার নিচে আছে যাব না যাব না যাব না ঘরে, তার নিচে বান এসেছে মরা গাঙে। আর ডান দিকে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা যদি ম্যাচ করি এটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের, তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ। এবার একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় আমরা এ নাম্বারে দেখতে পাচ্ছি এটা হবে না, সি নাম্বারেও এটা হবে না,
বি নাম্বারে একের সঙ্গে ডি দেখলাম, এটার সম্ভাবনা থাকলো, আর একের সঙ্গে সি, এটাও হবে না। তাহলে আমরা একটা ম্যাচ করে বলে দিতে পারি এখানে বি নাম্বার অপশন সঠিক। এইভাবে আমরা বর্জনমূলক বলবো এই পদ্ধতিটার নাম, মানে যেটা হবে না সেটাকেই আমরা আগে বাদ দেব, তাহলে আমাদের নির্বাচন করা খুব তাড়াতাড়ি হবে। আর সবগুলি যদি ম্যাচ করাতে যাই আমরা, তাহলে আমাদের চাপ বাড়বে এবং সময়ও বেশি লাগবে। এরপর চলো 39 নম্বর প্রশ্ন। 39, নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। তাহলে বিবৃতি আর কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা আছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, তাহলে এটা ঠিক, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, হ্যাঁ এটাও ঠিক, এবং এর কারণটাও ঠিক। তাহলে আমরা এখানে চারটে অপশনের মধ্যে দেখব এ ও আর উভয়ই ঠিক, এবং আর এ এর সঠিক কারণ, ডি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব সবশেষ প্রশ্ন আজকের। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্বত স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে: প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, অভিমান, দাম্ভিকতার বহিঃপ্রকাশ। দেখো এটার সঠিক উত্তর হবে দাম্ভিকতার বহিঃপ্রকাশ। তো এটা এই ধরনের প্রশ্নগুলি নিয়ে অনেকেরই মানে দ্বিমত থাকতে পারে। তো তোমরা জানাবে যে এই প্রশ্নটা কি হতে পারে। কারণ হলো এই অপশনগুলি একেবারে কাছাকাছি, মানে পার্থক্য করা খুবই কঠিন। তবুও এখানে আমার হিসাবে দাম্ভিকতার বহিঃপ্রকাশ থাকলো। তোমরা বলবে কমেন্টে যে এটা তোমাদের মতে কি হয়, এবং সবাইকেই বলবো যারা ভিডিওটি দেখছো কমেন্ট ফলো করতে, কে কি লিখছে এই প্রশ্নের উত্তরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।